উড়িষ্যায় বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকের উপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় এলেন বাঙালি শ্রমিক। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়েরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের একাধিক নির্মাণ শ্রমিক কর্মসূত্রে উড়িষ্যায় গিয়েছিলেন। পরিবার সূত্রে খবর, শনিবার স্টেশনে নামার পর বাংলায় কথা বলেছিলেন শ্রমিকরা। সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের উপর চড়াও হয়। অভিযোগ, বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি তকমা দিয়ে শ্রমিকদের মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আহত শ্রমিককে রক্তাক্ত অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর দ্রুত কলকাতায় আনা হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তারা আরো জানান, এই শ্রমিক দীর্ঘ 5 বছর ধরে উড়িষ্যায় নির্মাণ কাজ করতেন। মাত্র 4-5 দিন আগে বাড়ি ফিরেছিলেন। শনিবার আবার কাজে যাওয়ার সময় এই ঘটনা ঘটে তাদের সাথে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। আসলে কাল 10:30টার দিকে এখান থেকে বাড়িতে বার হয়েছিল, আর ওখানে প্রায় 5-6 বছর কাজে যায়, ঠিক আছে। এবার প্ল্যাটফর্মের ওখানে গিয়েছে, ট্রেনের থেকে নেমেছে, নামলে ওখানে 20 জন মতন গিয়েছিল, কিন্তু 20 জন আগে চলে গিয়েছিল, ওরা 3 জন ছিল ঘটনাস্থলে। কিন্তু তখন ওরা বাংলাদেশি বলে বাংলা কথা বলতে পারে না বলে তখন এসে ছুরি মেরেছে, মানে উল্টো পাল্টা আঘাত করেছে। তখন ওরা দেখে তাই রেখে পালিয়ে গিয়েছে। এখন আমাদের গ্রামে বলতে আমাদেরই বাড়ির ছেলে, ওরা 18 থেকে 20 জনের ছেলেরা কাজ করতে যায় উড়িষ্যার। বিগত কয়েক বছর সেখানে কাজ করলে এরকম এখন ছুটি পেয়ে তারা 1 সপ্তাহ মতো বাড়ি আসে। বাড়িতে আসলে তারপর তারা যায় এখন কাল 10টার দিকে, সকাল 10টার দিকে ওনারা গেছে উড়িষ্যা স্টেশনে, ওখানে গিয়ে পৌঁছে ওখানে ঘটনাস্থলে ছিল 18-20 জনা। এইবার যখন বলছে ওখানকার কয়েকটা ছেলে এসে বলছে বাংলা কথা বলছিস, বাংলা ভাষায় কথা বলছিস, ওরা কি সব বাংলাদেশি? এরা বলছে না, আমরা এই দেশের, আমরা ভারতেরই ছেলে, পশ্চিমবাংলার ছেলে, আমরা কেন বাংলাদেশি হতে যাব? সেই কারণে সে উদ্দেশ্যে যখন এবারে একজনের, যখন ওর মধ্যে 18 জনের মধ্যে থেকে একজনের যখন ছিনিয়ে নিয়ে গিয়ে যখন একজনের গলায় ছুরি চালায়, আবার একজনের পিঠে চালায়, এখন 5-7 জনা মিলে যখন ছুরি চালাচ্ছে তখন ওরা দেখে তখন 18 জনা পালিয়েছে, 17-18 জনা পালিয়েছে। দেখে পালিয়ে এখন ওই ঘটনাস্থলে ফেলে যখন ওখানে রাখা হয়েছে, ফেলে যখন ও তো চিৎকার করছে বাঁচাও করে, যখন ঘটনাস্থল থেকে সেই দুষ্কৃতীরা যখন পালিয়ে যায়, সরে গেছে। তারা সরে গেলে আবার সেই 18 জনা ফিরে এসে তাকে উদ্ধার করে ওখানে কি স্টেশনটার নামটা আমি ভুলে যাচ্ছি, হ্যাঁ টাটা স্টেশন। এখন টাটা স্টেশনে ওখানে নার্সিংহোম একটা করলে ওখানে ভর্তি করে এখন কোনো রকম ব্লাডটা বন্ধ করে, তার থেকেও ব্লাড অনেকটা আবার বন্ধ হচ্ছে না, আবার কিছুটা বন্ধ করলো। তারপর থেকে ওখান থেকে আমরা বাড়ি থেকে ফোন আসলো যে এরকম এই ঘটনা ঘটলে এবারে সেখান থেকে এবার মানুষ তো এবার বাড়ির লোক তো সব কান্নাকাটি করছে, বাড়ির সব মেয়েরা, ওর 1-2 ছেলে মেয়ে আছে, গরিব মানুষ, নিশ্চয় না খাটলে খাওয়া হয় না। এইবার তারা তো দেশেও থাকতে পারছে না, আর কী করবে? এবার ওরা খবর পেয়ে কোনো রকম গ্রামের কালেকশন চাঁদা করে কিছু টাকা নিয়ে আপাতত ওখানে গিয়েছে। যাওয়ার পর সেখান থেকে আবার ওখানে একটা গাড়ি ভাড়া নিয়েছে, অ্যাম্বুলেন্স, 12,000 টাকা, প্লাস ওখানে 1 রাত ছিল বলে সেখানে দিতে হলে 30,000 টাকা এরকম দিতে হয়েছে। তো গরিব মানুষ যাক চাঁদা কালেকশন করে আমরা গ্রাম থেকে দিয়েছি, দিয়ে কোনো রকম এসে চিত্তরঞ্জন কলকাতায়, এখনও পর্যন্ত ভর্তি নেয়নি, এখন আপাতত আছে। আর আমরা কি চাই যে এইরকম বাংলা কথা বলার জন্য কি দেশ বিদেশে যারা ছেলেপিলে যাচ্ছে তারা কি মার খাবে এইভাবে? তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিচার চাই যে এর একটা প্রতিরোধ হোক, নইলে আমাদের পশ্চিমবাংলার লোক তো এইভাবে তো তিলে তিলে মারা যাবে। তাই আমি বলবো মুখ্যমন্ত্রী যে এর সুবিচার হোক।